কি বন্ধুরা, দেখে খেতে ইচ্ছে করছে তো? দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ ভীষণ মজাদার হয়েছে। তো বন্ধুরা বলবো, যারা এই রেসিপিটি এখনও বানাননি তারা অবশ্যই কিন্তু বানাতে ভুলবেন না, কারণ এখন কিন্তু সিজন চলছে এই রেসিপিটি বানানোর। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে ভাজছি, কারণ এটা কিন্তু একটু সাইজে বড়, যার জন্য কিন্তু একটা একটা করেই ভাজতে হবে, তবেই কিন্তু এটা সুন্দরভাবে ভাজানো হবে আর খেতেও হবে বেশ মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে বাস্ক কচু বলি আমরা এটাকে, তো অনেকে অনেক নামে জানেন। তো কে কী নামে জানেন অবশ্যই বলবেন। আমরা এটাকে বলা কচুও বলি, আবার বাস্ক কচুও বলি। তো কে কী নামে জানেন সেটা অবশ্যই জানাবেন, অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি এটা 1 আঙ্গুল সাইজ করে মোটা করে কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু পাতলা করেও কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে কিন্তু মোটা করে কেটে নেওয়াটাই বেশি সুস্বাদু মনে হয়, যার জন্য কিন্তু আমি এটা 1 আঙ্গুল সাইজ করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটা হয়ে গেছে। তো আমার যে কয়েকটা লাগবে সেই কয়েকটাই আমি কেটে নেব, কারণ এগুলো কিন্তু গরমা গরম খেতেই বেশি মজাদার হয়। তো বন্ধুরা এগুলো শুধু আপনারা ভাতের সঙ্গেই নয়, আপনারা চাইলে কিন্তু বিকেলে নাস্তাতেও বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি কয়েকটা মুঠে কেটে নেব আর বাকিটা রেখে দেবো। তো যখন আমার প্রয়োজন হবে তখন আমি এগুলো কেটে আবার তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু আমি গোল গোল করে কেটে নেওয়ার পর উপরের যে খোসাটা আছে, রাউন্ড করা খোসাটা যে আছে, এই রাউন্ড করা খোসাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু ছুলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে কিন্তু ছুলে নিতে হবে, যাতে করে খোসাটা একদম পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু একদম আমি বড় বড় করেই কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু বড়, আর এইভাবে বড় বড় কিন্তু পকোড়াগুলো দেখতেও বেশ মজাদার হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু ধৈর্য সহকারে ভাজতে হবে, যাতে করে বেশ মুচমুচে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সমস্তগুলো কিন্তু আমি একইভাবে কেটে নেব। এরপর কিন্তু আরও কয়েকটা স্টেপ ফলো করতে হবে, যা কিনা এই রেসিপিটিকে আরও বেশি দুর্দান্ত করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোলানো হয়ে গেছে, সব কটাই আমি ছুলে নিয়েছি একইভাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা একটা আমি ছুরির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে দুটো সাইড কিন্তু কেটে নেব, কিন্তু দুটো সাইড কিন্তু অপোজিট সাইড থেকে কিন্তু কাটবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সাইড কিন্তু কাটা হয়ে গেছে, আর বাকি কিন্তু উল্টো সাইডটা কিন্তু আমি উল্টো দিক থেকে কেটে নিয়েছি, যাতে করে এটা ভেঙে না যায়। তো এইভাবে যদি অপোজিট সাইড করে কেটে নেন তাহলে দেখবেন এটা কিছুতেই ভাঙবে না। তো দেখুন একটু বেশি করে কেটে নিতে হবে, যাতে করে এই যে গোলাটা তৈরি হবে সেটা কিন্তু খুব সহজেই ভিতরে ঢুকে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে গোলা তৈরি করার জন্য আমি কিন্তু নিয়েছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু এটা বেশি মচমচে হবে। তো আপনারা বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে বেসনের থেকে চালের গুঁড়োটাই বেশি ভালো লাগবে। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর এখানে দিলাম আমি ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা কিন্তু এখানে ভাজা করা, এখানে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা কিন্তু একসঙ্গে ধনে গুঁড়োর সঙ্গে কাঠকলায় কিন্তু ভেজে নিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে, আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ। এখন এখানে জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা বেটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বন্ধুরা এখন হাতের সাহায্যে প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশে যায়। এখন আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিচ্ছি। তো এখানে কিন্তু ব্যাটারটা আমার অনেকটাই আমি পরিমাণে গুলিয়েছি, এতটা আমার লাগবে না। পরবর্তীতে আমি আরও মানে বাকি যখন আমি আবার ভাজবো তখন কিন্তু এটা কাজে লাগবে। তো আমি কিন্তু এখানে পরিমাণে একটু বেশি করে নিয়েছি। তো আপনারা যতটুকু বানাবেন সেই আন্দাজ মতোই কিন্তু পরিমাণটা নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু জল দিয়ে একটা সুন্দরভাবে গোলানো তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু গোলানোটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন কীরকম গোলানোটা রাখতে হবে। দেখুন এখানে কিন্তু আঙুলে খুব সুন্দরভাবে কিন্তু একটা মানে প্রলেপ কিন্তু পড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আপনাদের গোলানোটা তৈরি করে নিতে হবে, না বেশি ঘন করা যাবে না বেশি পাতলা। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু বেটারটা তৈরি হয়ে গেছে, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসেছে। এখন কিন্তু আমি একটা একটা করে ভেজে নেব, যেহেতু সাইজে এটা বড় তাই কিন্তু একটা একটা করেই ভাজতে হবে, বেশি করে দিলে কিন্তু এটা ভাজাটা ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন একটু লো হিটে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে খাস কাটাগুলো আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আঙ্গুলের সাহায্যে একটুখানি চেষ্টা করবেন যে খাস কাটাগুলো ভাঁজগুলোতে যেন খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো কিন্তু খেতে বেশ মজাদার হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে হাতের সাহায্যে একটুখানি মেলে মেলে দিচ্ছি, যাতে করে এখানে গোলাটা যেন ঢুকে যায় খাস কাটাগুলোর ভেতরে। আর এখন আমি একদম গ্যাসের যে চুলাটা আছে আমি কিন্তু একদম লো হিটে করে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর লো হিটে কিন্তু আমি পুরোপুরি খুব সুন্দরভাবে ধীরে ধীরে ভেজে নেব, যতক্ষণ না এটা মচমচে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন একটা আমি দিয়ে দিয়েছি, তো একটা একটা করে কিন্তু ভাজবো।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। তারপর কিন্তু আমি এটা একটুখানি উপরে তেল ছড়িয়ে দিয়ে তারপর এটাকে উল্টে পাল্টে দেবো। তো বন্ধুরা প্রথমে কিন্তু উল্টে দেবেন না, তাহলে কিন্তু উপরটা ছড়িয়ে যাবে। তো দেখবেন যখন উপরটা হয়ে যাবে একটুখানি তেল ছড়িয়ে দেওয়ার পর তারপর কিন্তু এটা উল্টে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু একটা শেপ চলে আসছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এভাবে ধীরে ধীরে ভেজে নেব আমি। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধুরা আছেন শুরু থেকে শেষ অবধি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। আমার তো ভীষণই ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট, একটি লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।